বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে কাঁচকলার তরকারির রেসিপি। আমরা উত্তরবঙ্গের মানুষ যেভাবে রান্নাটা করে থাকি। তো প্রথমে আমি মাছটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো। এখানে আছে ২টা মাছের মাথা মাঝারি সাইজের আর একটা লেজ। তো এই পরিমাণ মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর ম্যারিনেশনটা যাতে ভালোভাবে হয় এই জন্য আমি একটা এয়ারটাইট বক্সে করে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিব, যাতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় এবং তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি, দেন আমি চুলা অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা আমি মেপে নেইনি, জাস্ট একটা আনুমানিক বললাম আর কি। তো তার মধ্যে কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি। এবারে আমি মাথাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে ভাজা হয়। কড়াইটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলকে। তো এই যে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু হাত দিয়ে মাছ ছাড়তে যাবেন না তেলের মধ্যে, তেল ছিটে পড়ার একটা চান্স থাকে। তো চামচ বা ছুন্নি ব্যবহার করবেন। তো আমি যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, দেন আমি উঠিয়ে নিব। তো এই যে দেখুন আমি প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, যাতে করে খেতে বেশ ভালো লাগে। আর মাথাগুলো মানে মাথার যে হাড়গুলো সেগুলো একটু মচমচে করে নিয়েছি ভেজে। তো এই যে ভাজা হয়ে গেছে, এবারে গরম তেলের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি ৩টার মতো পেঁয়াজ নিছি মাঝারি সাইজের, নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এই ফার্স্টেই মানে যে পেঁয়াজগুলো দিছি তেলে তার ফার্স্টেই হচ্ছে আমি লবণ ব্যবহার করব। আর এখানে আমি স্বাদমতো লবণ ব্যবহার করছি। আর তাতে হয় কি পেঁয়াজটা একটু ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে আসে, ব্রাউন কালার হয়ে আসে। আর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এখনও কিন্তু পানি ইউজ করব না, যাতে করে মশলার কাঁচা যে গন্ধটা আদা রসুন বাটার সেটা যাতে চলে যায়। এজন্য আমি তেলের মধ্যে দিয়েই একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেন আমি একে একে অন্য মশলাগুলো ইউজ করব। তবে হ্যাঁ, আমি কিন্তু রান্নাতে অবশ্যই গরম পানিটা ব্যবহার করে থাকি, এতে তরকারির টেস্ট ভালো হয়। তো এই যে পানি দেওয়ার পরে আমি ব্যবহার করছি হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর সেই সাথে ব্যবহার করছি হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর এক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে মানে সরাসরি তেলের ওপরে দেইনি, পানি দিয়ে ব্যবহার করেছি। আদারওয়াইজ যেহেতু এগুলো শুকনো মশলা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো পানি দিলাম, দিয়ে এই যে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এ পর্যায়ে এসে আমি কষানো মশলার মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তবে একটু পানি ব্যবহার করব আমি এখানে, যাতে করে মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষানো হয়। আর কষানোর সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এই যে কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। রেখে যে কলাগুলো আমি রান্না করব সেগুলো ভালোভাবে ছিলে ধুয়ে মানে খোসা ছাড়িয়ে ধুয়ে এই যে কষানো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি আর একটু পানিও ইউজ করছি, যাতে করে সেদ্ধটাও খুব ভালোভাবে হয় আর কষানোও ভালো হয়। এই যে দেখুন 85% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাথাগুলোকে অ্যাড করে দিলাম আর সেই সাথে ঝোলও অ্যাড করে দিয়েছি। আর ৩টা কাঁচামরিচ অর্ধেক করে দিয়ে দিচ্ছি। একসাথে রান্নাটা হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। আর ঢাকনাটাও দিয়ে দিয়েছি। তো এই যে রান্নাটা মোটামুটিভাবে আমার হয়ে গেছে। জাস্ট এখন জিরা গুঁড়ো অ্যাড করলেই
হয়ে যাবে। গুঁড়ো বলতে এখানে হচ্ছে টেলে নেওয়া বা ভেজে নেওয়া যে জিরা গুঁড়াটা থাকে সেটাই আরকি দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আমার রান্না পুরোপুরিভাবে হয়ে গেছে। এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক জাস্ট ওয়াও! তাই না? খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আমরা কিন্তু এভাবে কাঁচকলা দিয়ে রুই মাছের মাথা রান্না করে থাকি। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ খুব ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।